বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ডাক্তার, আমিও না তোকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে দাস না রে, আমায় কষ্ট দিস না বাজে ডাক্তার। তোমার হাসিটা খুব সুন্দর, ভেরি নাইস। তোমার দাঁতগুলোও খুব সুন্দর। তোর বাচ্চা কাচ্চা নেই? হ্যাঁ বাচ্চা। দেখো কে এসেছে গো। দেখ আমার গালের ওই লাল দাগটা কেমন কেমন কমে গেছে। দেখ কেন? তুই আমার গালে যে হাত দিলে, তুই আমায় ছুঁয়েছিস, তাই জন্য সব ভালো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। গুড গার্ল। GOOD গুড, GIRL গার্ল, গুড গার্ল। ভেরি গুড। BERY ভেরি, GOOD গুড, ভেরি গুড। থাক থাক, আর বানান করতে হবে না। আমি আরো একটা কথা বানান করতে পারি। কি বলবো? বলো। বকবি না তো? না। আর কোনোদিনও মারবি না? মারবো না বললাম তো। কোনোদিনও মারবি না? আচ্ছা বাবা, মারবো না, বলো। বলি? হ্যাঁ বলো। হ্যাঁ। VE লাভ। লাভ মানে হলো গিয়ে ভালোবাসা। আমি প্রসেনজিৎকে দেখেছি বলতে, আই লাভ ইউ, আমি তোমাকে হেব্বি ভালোবাসি। ডাক্তার, আমিও না তোকে খুব ভালোবাসি, খুব। জলের তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আকারো দিলাঙিনাতে, মেঘের উড়ো চিঠি চাঁদের গায়, মেঘের উড়ো চিঠি চাঁদের গায়, বিকেলে ভোরের ফুল ঝরে। আমাকে ছেড়ে দাস না রে, আমায় কষ্ট দিস না বাজে ডাক্তার, আমায় কষ্ট দিস না। তুই বিশ্বাস কর, তুই যেমন চাস আমি ঠিক তেমনটা হয়ে যাব। আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো তোর মতো হয়ে উঠতে। তুই শুধু আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিস, আমি ছেড়ে দিস না বাজে ডাক্তার, আমার ছেড়ে দিস না। তুই বললি না তো তুই আমায় লাভ করিস কিনা? চলে গেল কেন? চলে গেল। ডাক্তারটা কেমন জানি, কেমন একটা। এত করে বললাম লাভ করিস কিনা একটু বলতে। আরে বাবা, মিথ্যে হলেও তো বলতে পারতিস, তা না, বলবেই না, কিচ্ছু না বলবে না। সারাক্ষণ খালি ওই হাড়ির মতো মুখটা করে রাখে। হাড়ি না, আমাদের বাড়িতে যে উনুনটা জ্বলে না, ওই উনুনের মতো মুখ, একটা উনুন মুখা মুখ থাকে। এই কি বললে তুমি আমাকে? কিছুই বলিনি।
এই তুমি এক্ষুনি কি বললে আমাকে? আমি তো উনুন বলছিলাম। আমার মুখটা উনুনের মতন? তাহলে যাবো কেন? আরে উনুন দিয়ে যেমন গনগন করে আগুন বেরোয় না, তোর মুখটা তো সেরকম রাগি রাগি করে রাখিস, তাই জন্য বলছিলাম উনুন মুখোমুখি। এসব কথা একদম বলবে না, এগুলো সব বাজে কথা। ঠিক আছে বলবো। ওটা দাও। কোনটা দেবো? আরে স্টেটোটা দাও। দিচ্ছি দাঁড়া। নে বোকা মেয়ে কোথাকারে। ডাক্তারটাকে না আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই এর মনটা বুঝতে পারছি না। এক এক সময় দেখছি ভালো দিদিকে ভালোবাসছে, এক এক সময় দেখছি আমাকে ভালোবাসছে। অল্প, ঠিক আছে, অল্প ভালোবাসলেই আমি খুশি। আমাকে একটু একটু ভালোবাসিস তাহলেই আমি খুশি হয়ে যাব। আমাকে তো আমার মা ভালোবাসে, ভেলকি ভালোবাসে, দাদু ভালোবাসে, শ্যামদি ভালোবাসে, সবাই ভালোবাসে। কিন্তু বাজে ডাক্তারটা আমাকে মারলো। আমি বলছি, কে আমি? আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না? চিনতে পারছো না? বৌমা, কি হয়েছে? এইভাবে ঘরে বসে বসে কাঁদছো কেন? কিছু হয়নি বাবা। কিছু একটা হয়েছে বটে। কি হয়েছে বৌমা? ও, আবার সেই শহর থেকে ফোনটা এলো। হ্যাঁ, ভুলে যাও, ভুলে যাও সব। ওসব মনে রেখে কোনো লাভ নেই। যে গেছে সে গেছে, সে আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। তোমার জীবন থেকে এতগুলো বছর চলে গেছে। এই আমার দিকে দেখো, আমার দিকে। আমি সেই হতভাগ্য মানুষ যে সব কিছু হারিয়ে দিব্যি কেমন হাসছি, খেলছি, ঘুরে বেড়াচ্ছি। কই, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না। বাবা, বাবা আপনি কাঁদবেন না। না, আমি কাঁদছি না। কে? মা, আমি ময়না বলছি গো। ময়না, বল কেমন আছিস? কি হয়েছে? ও মা, মা, তোমার গলাটা এমন লাগলো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কই, না না কিছু হয়নি, কিচ্ছু হয়নি তো। হ্যালো, হ্যাঁ বল। না রে, হয়েছে কাকিমা বসে বসে কাঁদছে। কেন মা কাঁদছে কেন? হ্যাঁ, জানি না, জিজ্ঞেস কর না মাকে। কিচ্ছু তো হয়নি, কিছুই তো হয়নি। ভেলকি, মার চোখে জল একদম যেন না পড়ে। ঠিক আছে, তাহলে শোন, ফোনটা ধরে রাখ, দাঁড়া। আলো হৃদয়
হাসিটা খুব সুন্দর, ভেরি নাইস। তাই তোমার দাঁতগুলোও খুব সুন্দর। দাঁত তুই এতক্ষণ ধরে আমার দাঁত সুন্দরের কথা বলছিলি? দাঁড়া ওমা, ময়না ময়না ধর ধর। শোন না, বাজি ডাক্তার না বলছে আমার দাঁত নাকি সুন্দর। কি হয়েছে? হ্যাঁ দাঁত সুন্দর। আচ্ছা রাখছি। ময়না শোন 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 ময়না, দাদা তোমার চা। দাও। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি, তাই না? ঘুম আসে না, একেবারেই ঘুম আসে না। অবাক করে ওই পাগলি মেয়েটা কিভাবে যেন আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিল। কি গভীর ঘুম। আচ্ছা হুম, কনক কোথায়? আসলে দিদির একটা পার্টি আছে, তাই গয়নাগাটিও শাড়ি কিনতে গেছে। তোমার দিদির তো ওই গয়নাগাটি, শাড়ি, টাকা পয়সায় জীবন। মানুষের কোনো দাম নেই। হ্যালো, কে বলছেন? এই আমি বলছি, ওই লোকটা আছে, ওই লোকটা আছে। কোন লোকটা? আরে ওই লোকটা যার ঘুম আসে না, আমি লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়ালাম না, সেই লোকটা। লুকিয়ে লুকিয়ে চুমু খাইছিলে? এই দাও দাও দাও, ওকে দাও। সেই পাগলি মেয়েটা। ও সেই মেয়েটা? হ্যালো। তুই কোথায় আছিস রে? কেন? ওই হাসপাতাল থেকে বললো তুই নাকি চলে গেছিস। হ্যাঁ তুই নাকি বাড়ি চলে গেছিস। আরে আরে ওই তোর চুলকানি রোগটা ছেড়ে গেল? কি চুলকানি? হ্যাঁ না রে, আমার রোগ এখনো কমেনি। হ্যাঁ তবে আমার কি মনে হয় জানিস, তুই এলে না কমে যাবে। আমি যাবো তোর বাড়িতে, যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ, আয় না, আয়, চলে আয়। কিন্তু যাবো না কি করে বলতো? হ্যাঁ আমি যাবো কি করে? এই কলকাতা শহরে কত বড় বড় বাড়ি, গাড়ি, ধোঁয়া ধুলো, একেবারে মানে দম বন্ধ করা একটা জায়গা। আমি যাবো কি করে তোর বাড়িতে? হ্যাঁ আমি কি তোকে গাড়ি পাঠিয়ে দেবো? তুই শুভঙ্করের বউ তো, আমি তোকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কেমন? তাহলে কি মজা, আমি তাহলে তোর গাড়িতে করে টুক করে চলে যাবো, কেমন? হ্যাঁ তারপরে ওখানে গিয়ে তোর সাথে আমি ইকির মিকির খেলবো, কানামাজি খেলবো, কুমির ডাও খেলবো, অনেক খেলবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, খেলবি তো, আয়, চলে আয়। ঠিক আছে তুই রাখ, আমি আসছি, এক্ষুনি আসছি। রাখ রাখ রাখ। কি হলো? হুম? বললাম কি হলো? সে এক পাগলি মেয়ে, বুঝলি? সে নাকি আমার সঙ্গে ইকির মিকির খেলবে, কুমির ডাঙা খেলবে। খালি ওই মাথাতেই বড় হয়েছে। কি করে যে শুভঙ্করের সঙ্গে বিয়ে হলো কে জানে বাবা। আয় বাজে ডাক্তার, বাজে ডাক্তার, তাড়াতাড়ি আয়, আয় বাজে ডাক্তার। মজা, আমি যাবো, আমি যাবো, যাবো। মজা। কি হয়েছে, এরকম চেঁচাচ্ছ কেন তুমি? আয়, আজকে আমি একটু বেরোবো, বুঝলি? কোথায় যাবে? আর একটা নতুন বন্ধু হয়েছে। নতুন বন্ধু হয়েছে? সে কোথায়? তোকে বলবো কেন আমি? হ্যাঁ তোকে বলবো কেন আমার বন্ধুর কথা? সে আমার জন্য গাড়ি পাঠাচ্ছে, আমি গাড়িতে করে তার বাড়ি চলে যাবো। গাড়ি পাঠাবে? এই এই কি পাগলের মতন কথা বলছো তুমি? কে গাড়ি পাঠাবে তোমার জন্য? আরে বাবা ওই লোকটা, ওই যেটা ওই কি জানো
তার মানে আরে ওই এত বড় একটা রোগ হচ্ছে কি জানো মনে পড়ছে ক্যান্সার হয়েছে যা সার্কোমা হয়েছে। এই তো এর থেকেও কঠিন না আসে যাই হোক, আমি ওর বাড়িতে যাচ্ছি, ও আমার জন্য গাড়ি পাঠাচ্ছে, আমি ওর বাড়িতে গাড়ি করে চলে যাবো, ঠিক আছে? আমি একটু সেজে নি, হ্যাঁ? ক্রেজি গার্ল। মিনতি, মিনতি, দাদা আমায় ডাকছিলে? হ্যাঁ, আজকে কাগজটা না খুঁজে পাচ্ছি না। ও ঠিক আছে, আমি এনে দিচ্ছি, দাঁড়াও। দেখো তো। এই ব্রো, কেমন আছিস? দাদা এই কি সেই মেয়ে? হ্যাঁ, সেই মেয়ে। আমি যে মেয়ের কথা বলেছিলাম সেই মেয়ে। এই তুই কে? তুই এই বুড়োটার বউ হস? ইমা চিচি, এসব কি কথা বলছো? আমি ওনার বউ হতে যাবো কেন? তাহলে তুই কে, হ্যাঁ? এই বুড়ো, তুই বিয়ে করিসনি? কেন বিয়ে করবো না? আমার একটা আস্ত বউ আছে। আছে? তাহলে এটা কে হয়, হ্যাঁ? ও আমার বন্ধু। বন্ধু? ও আচ্ছা। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। একদম পাগলি মেয়ে। বলছি কি কি খাবার আনবি রে? তুমি কি খেতে চাও বলো? আমি না আচার খেতে খুব ভালোবাসি, বুঝলি? তুই আমার জন্য আমের আচার আনতে পারিস, চালতা আনতে পারিস। ওই চালতাগুলোকে না নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে আনে না, ওইটা খুব ভালো লাগে আমার খেতে, খুব ভালো লাগে। তুই এগুলো সব আনতে পারিস। কি মুশকিল, আমি এসব খাবার এখন কোথায় পাই বলো তো? দেখছি আমি তোমার জন্য কি খাবার আনতে পারি। ঠিক আছে, আচ্ছা। আই ব্রো, বল কেমন আছিস বল? তোর তো কোনো পাত্তাই নেই, হ্যাঁ? তুই আমাকে ফোন করবি না? একটা ফোন করে তো খবর দিতে পারছিস, হ্যাঁ? তুই জানিস আমার এখানে কোনো বন্ধু নেই, সব কটা হলো গিয়ে শত্রু, বুঝলি? হ্যাঁ, শত্রু। আমার শ্বশুর বাড়িতে কেউ আমাকে সহ্য করতে পারে না, কেউ না। ওই মুটি পিসিটা আছে না, ওটা তো আমাকে সহ্য করতে পারে না, যা গুলো সহ্য করতে পারে না, কেউ পারে না। হ্যাঁ, একমাত্র আমার ভালো দিদি আছে, যে আমাকে খুব ভালোবাসে। আর আমার না তোকেও খুব পছন্দ হয়েছে। এই, তুই কি এখানে একা থাকিস? না, আমার তো একটা বউ আছে। তোর বাচ্চা কাচ্চা নেই? বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ গো, কে এসেছে গো?